কেমন কেমন রাজা আর কেমন বাদশা। আমরা দূর দূরান্তের বিদেশি মেহমান এসেছি, অথচ তুমি মেজবান হিসেবে, বাড়ির মালিক হিসেবে আমরা খাবার খাচ্ছি, অথচ তোমরা একবারও আমারে দেখতে আসলে না। আমি বুঝতে পারলাম তোমার জন্মের ঠিক নাই, কারণ যাদের জন্মের ঠিক থাকে না তারা এরকম কাজ করতে পারে। সব কিছু প্রমাণিত একটি ঘটনা, ইউসুফ আলাইহিস সালামের 10 ভাইয়ের এই জ্ঞান। তো সেই জ্ঞানী ভাইদের মধ্যেও একটা বড় ভুল হয়ে গেল। রক্ত হাতে করে জামা নিয়ে আসার পরে বাপের হাতে তুলে দিল। বাপের হাতে তুলে দেওয়ার পরেও বাপ ধরে ফেললো, একটা মিস্টেক করেই বসলো। আরে চুরি যতই ভালো করে করুক একটা মিস্টেক চোরের থেকেই যায়, না কি বলছেন গো? চুরি যত ভালো করেই করুক চোরের একটা মিস্টেক থেকেই যায়। এইরকম একটা মিস্টেক করে ফেললো। ও মুসলমান জাতি শুনে রেখে দাও কেমন ঘটনা ঘটে গেল। এরপরে বিদামিন কাযিব ক্বালা বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা ফাসবরুন জামিল ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। এবার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, বলে তোমরা নিজে নিজে গল্প বানায় নিয়ে এসে বলছো ইউসুফকে বাগে খেয়েছে, এটা তোমাদের বানানো গল্প। এখন আমার কিচ্ছু করার নাই, ফাসবরুন জামিল, এখন আমার জন্য ধৈর্য ধারণ করাই সবচেয়ে উত্তম কাজ। বলেন সুবহানাল্লাহ। ধৈর্যর কতটা দাম আছে জানেন? একজন সাহাবা, তার বাড়িতে খাবার নাই, তার বাড়িতে খাবার নাই। সাহাবা কি আল্লাহর প্রতি বিশ্বাস, কি ইমানের মজবুতি রে আব্বা জান, কি ইমানের মজবুতি আম্মা জানেরা। আমরা যখন বাড়িতে খাবারের দরকার পড়ে আমরা ছুটতে ছুটতে পাশের বাড়িতে আটা চাইতে যাই, পাশের বাড়িতে চাল চাইতে যাই, ডাল চাইতে যাই। একজন সাহাবার বাড়িতে 2-4 দিন ধরে খাবার জুটে নাই। সাহাবা তখন কি করলেন জানেন? সাহাবা একরাম তিনি সঙ্গে সঙ্গে মসজিদে চলে গেলেন। মসজিদে যাওয়ার পরে 2 রাকাত নামাজ পড়ে নিলেন, সলাতুল হাজতের নামাজ। কিসের নামাজ বললাম বলেন? সলাতুল হাজাতের নামাজ। এই সলাতুল হাজাত বলে নিয়াত করে আল্লাহ আমি সলাতুল হাজাতের 2 রাকাত নামাজ পড়ছি বলে দাঁড়িয়ে গেলেন। নামাজ পড়ার পরে আল্লাহর কাছে 2 খানা হাত তুলে বলছেন, আল্লাহ আমার বাড়ির সন্তান খেতে পায় নাই, আমার বিবি খেতে পায় নাই, আল্লাহ গো দয়া করে মেহেরবানি করে আমার বাড়ির একটু খাবার ব্যবস্থা করে দেন। আমি আরো 10 দিন পানি খেয়ে থাকতে পারবো, একটা খেজুর খেয়ে থাকবো, একটা খেজুরের আটি চিবিয়ে চিবিয়ে খেয়ে থাকবো গো আল্লাহ, কিন্তু আমার বাচ্চা বাচ্চা সন্তান তারা কেমন করে থাকবে গো আল্লাহ। আল্লাহর কাছে কাকুতি মিনতি করে চাইলো, আল্লাহর কাছে কাকুতি মিনতি করে বললো, আল্লাহ গো একটু খাবারের ব্যবস্থা করে দাও। বলার পরে তো মুনাজাত করার পরে ছুটতে ছুটতে বাড়ি চলে যাচ্ছে। বলে বিবিরে কোনো খাবারের ব্যবস্থা হয়েছে নাকি? আল্লাহর কাছে দোয়া করে বলছে, আমি আল্লাহর কাছে চেয়েছি, আল্লাহ 100-তে 100 দিবে। আমরা দোয়া করি কিন্তু গ্যারান্টি পাই না, তাই গো? আমাদের দোয়ার গ্যারান্টি আছে? গ্যারান্টি নাই, কিন্তু তিনার দোয়ার গ্যারান্টি দেখেন। সঙ্গে সঙ্গে বলছে বাড়ি ছুটে গেল, বিবিরে কোনো খাবার ঢুকেছে নাকি? বলে না না কোনো খাবার ঢুকেনি। সরতে সরতে আবার চলে গেল ছুটতে ছুটতে মসজিদে, আবার 2 রাকাত নামাজ সলাতুল হাজাতের নামাজ পড়লেন। পড়ার পরে আল্লাহর কাছে বলে, আল্লাহ মনে হয় আমার আগের 2 রাকাত নামাজের মধ্যে কোনো গড়বিল হয়ে গেছে, দুয়ার মধ্যে গড়বিল হয়ে গেছে, আমার মনে হয় খুজুর মধ্যে গড়বিল হয়ে গেছে, আমার নামাজ পড়ার মধ্যে মনে হয় দুনিয়ার চিন্তা এসে গেছে, এই জন্য মনে হয় তুমি আমার দোয়া কবুল করনি গো আল্লাহ। দয়া করে এবার আমার দোয়াটা কবুল করে আমার সন্তানদের জন্য রুজির ব্যবস্থা করে দাও। বলার পরে আবার ছুটতে ছুটতে বাড়ি যাচ্ছে, দেখি আমার দোয়া